যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। তাই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে বাক প্রতিবন্ধী 70 বছর বয়স্কা একজন বৃদ্ধ মহিলাকে একদল দুর্বৃত্ত আহত করেন এবং তার কাছ থেকে কিছু টাকা নিয়ে যান। পরবর্তীতে 8 জুলাই দিবাগত রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে উনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই বৃদ্ধা মহিলা, যিনি বাক প্রতিবন্ধী, উনি প্রায় দীর্ঘ 25 বছর যাবৎ ওই রেলওয়ে স্টেশনে একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। ওনাকে এলাকাবাসীও চিনতেন এবং তার প্রতি সদয় হয়ে তাকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে যে যাত্রীরা আসতেন তারাও সাহায্য সহযোগিতা করতেন। উনি নিজেও ছোটোখাটো কাজ করতেন এবং ওনার দীর্ঘদিনের সঞ্চিত অর্থ তার কাছে ছিল। এটা দুর্বৃত্তরা জেনে যায় এবং ধারণা করা যায় যে এই অর্থ নেওয়ার জন্যই তারা আসলে হামলা করে। প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে আমরা মোট 5 জনকে শনাক্ত করি এবং গ্রেফতার করি। প্রথমে আমরা 3 জনকে গ্রেফতার করি নরসিংদী জেলা থেকে। 2 জন ওই ঘটনাস্থল অর্থাৎ নরসিংদী এলাকায় ছিল না। পরবর্তীতে তারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতে চলে যায়। তখন আমরা আমাদের র্যাব 9-এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই যে বৃদ্ধা মহিলা, যিনি আসলে ছিলেন একজন প্রতিবন্ধী, একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আরও কারো সম্পৃক্ততা রয়েছে তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন বা গ্রেফতার করবেন। এবং এই 5 জনের মধ্যে 3 জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তো ধারণা করা যেতে পারে হয়তো যেহেতু তারা মাদকাসক্ত এই জন্য তাদের হয়তো বা টাকার প্রয়োজন ছিল। আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যে তার উপর হামলা করে বলে ধারণা করা যায়। আনুমানিক 20,000 টাকা বলে আমরা তদন্তে পেয়েছি, হয়তো পরে আরও নিশ্চিত হওয়া যাবে। তবে এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে আনুমানিক 20,000 টাকা। এখানে আমরা 5 জনকে গ্রেফতার করেছি। তার মধ্যে সাক্ষী দিয়েছে এমন আছে, সিসিটিভি ফুটেজ দেখেছি এরকম আছে, তথ্য প্রযুক্তির সহায়তা আছে। আরও অনেকের সাথে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তো তারা অবশ্যই সম্পৃক্ততা পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এরপরেও তদন্তকারী কর্মকর্তা ফার্দার তদন্ত করবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সত্য উদ্ঘাটিত হবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।